সৈয়দ আলী আসগার হুজুর মেদিনীপুরি গতকালকে তার উপরে সাঁতরাগাছি ব্রিজের কাছেই তাকে ডাইরেক্ট গুলি করা হয়েছে, ডাইরেক্ট মার্ডার করার চেষ্টা করা হয়েছে, তাকে মার্ডার করতে চেয়েছিল। আজকের আমার একটা প্রশ্ন, যে আমরা এইটা যদি বেধর্মীর কোনো সনাতন ধর্মীর কোনো গুরুদের উপরে, তাদের যে ধর্মগুরুরা আছে তাদের উপরে হতো, এতক্ষণ ভারতবর্ষে পশ্চিমবাংলা উত্তাল হয়ে যেত। কিন্তু আজকের সৈয়দ আলী আসগার হুজুরের উপরে মার্ডার করা হয়েছে, তাকে শেষ করার যে পরিকল্পনা করা হয়েছে, তাকে মেরে দিতে চেয়েছিল। কিন্তু আজ মুসলমান আলেমরা, অনেক সমাজের আলেম বা মুসলমানের মানুষেরা এখনও তার বিরুদ্ধে মুখ খোলেনি। কেন? এটা যদি বেধর্মীদের হতো, এটা যদি সনাতন ধর্মের গুরুদের হতো, তারা এতক্ষণ ভারতবর্ষ উত্তাল করে দিত। কিন্তু আজকে তিনি একজন স্কলার, তিনি একটা বক্তা, তিনি একটা দরবারের পীর সাহেব, তিনি কোনো রাজনীতি করে না, কোনো রাজনীতি কোনো কথা বলে না, তারপরেও তার মার্ডারের চেষ্টা হলো। এর আগে রেজাউল করিমকে মার্ডার করা হয়েছে। তাহলে আজকের কি মাওলানা আলেম হাফেজ সাহেব বক্তা, পীর সাহেব পীরজাদারাও কি নিরাপত্তা নেই? পুলিশ কি করছিল? সাঁতরাগাছির আগে টোল এবং সেখানে চেকিং ছিল, তারপরেও চেকিং ছিল। সেখানে চেকিং অবস্থায় ওখানে একটা জংশন এলাকা, তার সত্ত্বেও তার উপরে ডাইরেক্ট গুলি করা হয়। তাহলে পুলিশ কি ঘুমাচ্ছিল না? পুলিশ আগে থেকে ইনভলভ ছিল। মুসলমান একটু ভাবো এবং আন্দোলনের ঝড় ওঠে, এটা নিয়ে আমাদেরকে সজাগ হওয়ার দরকার।